তো শুধু ব্রেক ইভেন পয়েন্টকে টাচ করা না, আমার টার্গেট কি প্রফিট করা, তাই না? প্রফিট করাটা কিন্তু আমাদের মেইন টার্গেট বিজনেস যদি করতে চাই। তো প্রফিটের ফর্মুলা এখানে আছে, এই সবগুলো মিলিয়ে আমরা কথা বলবো যে কিভাবে আসছে, এবং ফর্মুলা যেগুলো দেখতে পাচ্ছি এগুলা মানে সবগুলো মুখস্থ করতে হবে এমনটা না, কনসেপচুয়াল হলে আসলে ফর্মুলাটা খুব ইজিলি তুমি বুঝতে পারবা। তো খাতায় লিখে রাখো, পরে আমি যখন বুঝিয়ে দেবো আমার এমন ভাবে জেনেরিক ভাবে বুঝাবো, আমার মনে হয় না খুব বেশি কঠিন মনে হবে যে তোমার এগুলো মনে রাখাটা। ঠিক আছে? তা আমার মনে হয় সবার কম বেশি এটা তোলা হয়ে গেছে, ঠিক কি না? জি স্যার। তোলা হয়ে গেছে। তো আমরা এখন হচ্ছে ইয়েস আগে স্যার। আগের যে স্লাইডটা সেই স্লাইডে যে একটু এগুলা করি, কাজ করি, তাহলে খুব সহজ হবে আমাদের। তো কিছু তো দেখা যাচ্ছে না। আসতেছে, একটু ওয়েট করতে হবে, স্পিডটা খুব ফ্ল্যাকচুয়েশন করছে আসলে। হুম, আমরা এখানে ছিলাম গত ক্লাসে, তাই না? ব্রেক ইভেন পয়েন্ট নিয়ে আমরা এগুলো বলেছি, এগুলো পরের পেজটার স্লাইডের যে জিনিসগুলা তোমরা কম বেশি সবাই খাতায় তুলেছো। আচ্ছা, আমাদের মেইন টার্গেট হচ্ছে আমাদের ব্রেক ইভেন পয়েন্টে আমরা কত টাকা আয় রোজগার করছি, বা কত টাকা আমাদের ওই পয়েন্টে আমাদের কত কোয়ান্টিটি প্রোডাক্ট সেল করলে সেটা পাবো, সেটা আমাদের জাস্টিফাই করা আমাদের মেইন টার্গেট। সো এখানে একটা জিনিস দেওয়া আছে, ব্রেক ইভেন পয়েন্ট এক্স। এক্স মানে হচ্ছে এই যে লেখা আছে এখানে, দেখো ব্রেক ইভেন পয়েন্ট এক্স মানে হচ্ছে হলো ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিটস, যে এই ইউনিটে এই ব্রেক ইভেন পয়েন্টে আমরা কত কোয়ান্টিটি প্রোডাক্ট আমাদেরকে সেলস করা লাগবে, এটা হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিটস। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন চিন্তা করো প্রতিটা প্রোডাক্টের দাম কত, সেটা কিন্তু আমরা অলরেডি জানি। সেটা কত? একটা ইয়েস প্রোডাক্টের দাম স্যার। হচ্ছে স্যার এস এস পয়েন্ট এস। এখন তাহলে আফটার ব্রেক অল ইভেন ডিসকাউন্ট। পয়েন্টে আবার খেয়াল করো, ব্রেক ইভেন পয়েন্টে আমার যেই কোয়ান্টিটি পেলাম সেই কোয়ান্টিটি টাকার ভ্যালুটা কত হবে বলো তো? এই ব্রেক ইভেন পয়েন্টের তার মানে কি, এফ বাই এস মাইনাস ভি ইন্টু এস না? তার মানে এটা এই যে অংশটা, জি স্যার। হ্যাঁ এটা কিন্তু গত ক্লাসেও আমি একটু বোঝানোর চেষ্টা করেছিলাম। সেটা হচ্ছে এটা দেখো, আরেকবার একটু বলেন স্যার, বুঝি ব্রেক, নাই স্যার আমি কি আমি বললেন। বুঝিয়ে দেবো, চিন্তা কিছু নাই, না বুঝিয়ে পরের স্লাইডে যাব না। এটা হচ্ছে আমরা ডলার সাইন দিয়ে করছি, তাহলে বুঝতে পারবো ডলার সাইন, এই যে ডলার। তো এটা হচ্ছে কি, এই ব্রেক ইভেন পয়েন্টে আমরা কি পরিমাণ টাকা পয়সা আমার আয় রোজগার হবে, এরকম আর কি একটা বিষয়। এস মাইনাস ভি, এটা হচ্ছে আমাদের ব্রেক ইভেন পয়েন্টে কোয়ান্টিটি। আর কোয়ান্টিটি স্যার। প্রতিটা প্রোডাক্ট আমি সেল করি হচ্ছে এস মূল্যে। এস ইউনিট। হ্যাঁ, এস এস মূল্যে, টাকা। প্রতিটা এস এস মূল্যে বা এস টাকাতে সেল করি বা এস ডলারে সেল করি, তাহলে এস দিয়ে গুণ করলে আমি পাচ্ছি এত টাকা আমি ব্রেক ইভেন পয়েন্টে আয় করব। সেই সূত্রটাই কিন্তু তোমার খাতায় অলরেডি দেখো লেখা আছে। সেইটাকে আবার ওরা একটু সিম্পলিফাই করেছে, করে একটু একটা মডারেট ভার্সনে নিয়ে গেছে। ওই সিম্পলিফাই না করে যদি এইভাবেও লেখো, কোনো ভুলের কিছু নাই। ঠিক জি আছে? স্যার, স্যার এটা তো ডলার দিলেন। বিইপিএস যেটা ওইটা। হ্যাঁ, ব্রেক ইভেন পয়েন্ট এটা হচ্ছে যেই আমরা ব্রেক ইভেন পয়েন্টে যেই পরিমাণ মানি আর্ন করছি, সেটা হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট ডলার সাইন দিয়ে করা হয়েছে যেটা, সেটা। ঠিক আছে? আর এরপরে আমরা আগেই বললাম আমরা এটা কোথা থেকে পেয়েছি, এই যে ব্রেক ইভেন পয়েন্ট যেটা, এটা কিন্তু আমরা পেয়েছি আসলে এই টোটাল কস্ট ইকুয়াল টু টোটাল রেভিনিউ, এখান থেকে আমরা পেয়েছি টোটাল কস্ট ইকুয়াল টু টোটাল রেভিনিউ। এই ফর্মুলা থেকে কিন্তু আমরা এই জিনিসটা ব্রেক ইভেনটা পেয়েছি। আসলে উল্টা হয়ে গেল, তাহলে এইভাবে দিলে ভালো হয়। মানে এখান থেকে আসলে আমরা এটা পেয়েছি। তো এগুলো সবই বুঝলাম, এখন আমাদের কথা হচ্ছে প্রফিট। আচ্ছা বলো, আমি একটু ম্যাথমেটিক্যালি আগে বুঝাই নেই। মনে করো তোমার টোটাল কস্ট 10,000 টাকা, আর টোটাল রেভিনিউ হচ্ছে 5,000 টাকা। এখন বলো প্রফিট হয়েছে না লস হয়েছে?
স্যার স্যার লস হয়েছে লস স্যার, স্যার, লস কত টাকা হয়েছে লস? লস হয়েছে। আচ্ছা, লসের কোয়ান্টিটি কত তুমি বললো কি? বলো তো কত টাকা লস হয়েছে? 5,000 5,000। 5,000 টাকা। 5,000 তার মানে কি তোমরা কি করেছো? 5,000 একটা মানে বিয়োগ করছো মনে হয়। সেটা কি করছো? কস্টের জি থেকে স্যার, রেভিনিউ বাদ দিচ্ছ। আচ্ছা, ইয়েস স্যার। এইবার একটু চেঞ্জ করি। আমাদের কস্ট ঠিকই আছে, রেভিনিউ হচ্ছে 12,000। এখন কি লাভ হয়েছে না লসে আছি? জি স্যার, 2,000 টাকা লাভ হয়েছে। 2,000 টাকা 2000 লাভ। হ্যাঁ, লাভ। এই লাভ কিভাবে হয়েছে। কিভাবে 2,000 টাকা পেলা? আমাকে একটু বোঝাতে পারবা? স্যার স্যার টোটাল রেভিনিউ থেকে cost টোটাল হচ্ছে কস্ট বিয়োগ করেছে। এক্স্যাক্টলি, রেভিনিউ থেকে কি করেছো? টোটাল কস্ট কস্ট বিয়োগ বিয়োগ করছে। করেছে। আচ্ছা, মেহেদি কিছু বলতে চাও? মেহেদি হাসান 28। স্যার আমার স্যার ডিসকানেক্ট হয়ে গেছিলাম স্যার, কারেন্ট চলে গেছিল তো এখন আসছে কোনো স্যার, একটু সমস্যা নাই, ভিডিও পেয়ে যাবা, ভিডিও দেখে নিবা। আচ্ছা ঠিক আছে স্যার। ঠিক আছে, আচ্ছা যাও। এখন তুমি কি করলা? এই যে আমি আরেকটা বোঝাচ্ছি, মনে করো এটা। এবার বলো তো, লাভ হয়েছে না লসে আছে? মানে কোনটাই ব্রেক ইভেন পয়েন্ট স্যার, এটা মানে Exactly. ব্রেক ইভেন পয়েন্ট। ইভেন্ট পয়েন্টে আছে, স্যার। লাভ নেই লস নেই স্যার। আমরা ব্রেক ইভেন পয়েন্টে আছি। যাক, আমরা আমাদের অবস্থান বুঝতে পেরেছি। আমি আবার ফেরত আসি। এইটাতে আমরা তাহলে কিসে আছি বলো তো? প্রফিটে আছি, ঠিক কি না? প্রফিট তার মানে কি দাঁড়াচ্ছে? এইটা মানে কিন্তু আমরা ঘুরিয়ে ফিরিয়ে একটা কথা বলতে পারি। তোমরা যে প্রফিট বললা, প্রফিট মানে তাহলে কি? রেভিনিউ। এখানে কত প্রফিট হয়েছে বলতে পারবা? স্যার 5,000। 5,000 মানে তোমরা প্রফিট বের করতে কি করলা বলো তো? প্রফিট বের করতে তোমরা স্যার টোটাল রেভিনিউ রেভিনিউ থেকে থেকে কস্ট টোটাল বিয়োগ কস্ট বিয়োগ করেছে। বিয়োগ করছে। করলাম স্যার। আচ্ছা, রেভিনিউ থেকে টোটাল কস্ট বিয়োগ করলাম। প্রফিট ইকুয়াল টু টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট। খাতায় ফর্মুলা কি cost। মিলে যাচ্ছে? দেখো তো খাতায় ফর্মুলা মিলছে কিনা, যেটা জি স্যার, লেখা আছে। লেখা আছে। হ্যাঁ, আমরা এখন মিলাই দিচ্ছি। যাক, আমরা কিন্তু রেভিনিউ আর টোটাল কস্টের যে পার্থক্য সেটা পেয়ে গেলাম। আচ্ছা, এখন আমরা কিন্তু অলরেডি উপরে একটা ফর্মুলা আমাদের দেখো খেয়াল করে লেখা আছে। সেটা কি? টোটাল রেভিনিউ মানে কি আমাদের বলো তো? যে যেই কোয়ান্টিটি প্রোডাক্ট সেল করতে পেলাম এবং প্রতিটার দাম কত সেটা। সেটা গুণফল। হ্যাঁ, সেটার গুণফল, রাইট। তার মানে কি? এস ইনটু, সরি ইনটু সাইন করি, কিউ ইনটু কিউ। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের রেভিনিউ। আর মাইনাস কি? রেভিনিউ এফ। আমি একটু ব্র্যাকেট টোটাল দিয়ে কস্ট টোটাল কস্ট যেটা সেটা এফ হচ্ছে মাইনাস। প্লাস ভিকিউ, এফ প্লাস ফিক্সড ভিকিউ। ভ্যালু প্লাস ভেরিয়েবল কস্ট। হ্যাঁ, এখন কি খাতার সাথে ফর্মুলা গুলো কি মিলছে? জি স্যার। আচ্ছা, এইটাকে একটু সিম্পলিফাই করি আমরা। সিম্পলিফাই করা যায় কিনা? তুমি সিম্পলিফাই না করে কিন্তু সরাসরি জি এইভাবে স্যার, হ্যাঁ, ব্রেকেট সিম্পলিফাই করে, উঠায় মাইনাস। হ্যাঁ সিম্পলিফাই করে আমরা কিন্তু এরকম লিখতে পারি যে এরকম হতে পারে যে লাইক কি বলা যেতে পারে? কিউটাকে কমন নিলাম, হুম, তাহলে কি হবে? এস মাইনাস কিউ হয়, এস মাইনাস ভি হয় মনে হয় না? মাইনাস ভি হ্যাঁ, এস স্যার এস মাইনাস মাইনাস এফ, এফ, এফ। তাই না? আচ্ছা, এখন কি আবার আমাদের যে ফর্মুলা যেটা লিখেছো সেটা কি মিলে গেছে? জি স্যার, মিলছে। ওকে, তাহলে জি, আমাদের আর ফর্মুলা নিয়ে এত মাথা ঘামাতে হবে না। তোমার পছন্দ, তুমি কোন ফর্মুলা মনে রাখতে চাও। বাট আমি এখন পর্যন্ত ফর্মুলা মনে রাখা পছন্দ করি না। আমি মনে রাখতে পছন্দ করি কনসেপ্টটা ক্লিয়ার করা। আমি টোটাল কস্ট আর টোটাল রেভিনিউকে পার্থক্য করেই কিন্তু এটা বের করে ফেলতে পারি। ফর্মুলা লিখলে মোস্ট ওয়েলকাম, সমস্যা নাই। না লিখলেও অঙ্কে কোনো ভুল হবে না, যদি কনসেপ্ট ঠিক থাকে। ঠিক আছে, তাহলে প্রফিট আমরা বের করে জি স্যার। ফেললাম যে প্রফিট আসলে আছে কি নাই। তো মোটামুটি এটা বুঝতে পারছি যে ব্রেক ইভেন পয়েন্ট যেটা আছে তার থেকে একটা প্রোডাক্ট সেল করলেও আমার প্রফিট হবে, আর ব্রেক ইভেন জি পয়েন্ট স্যার, যেটা আছে তার থেকে একটা প্রোডাক্ট কম সেল করলে আমি লসে থাকবো। লস। এইটুকু যদি বুঝি, আর আমাদের যে ফর্মুলা, আমাদের পরের পৃষ্ঠা যে স্লাইডগুলোতে যেগুলো তোমরা অলরেডি খাতায় তুলেছো, দেখো অলরেডি সবই কিন্তু এখানে অলরেডি এক্সপ্লেন করা হয়ে গেছে। জি স্যার। যদি হয়ে যায় তাহলে আমরা এখন যেটা করব, আমরা হচ্ছে একটা অঙ্কে যাব। গত ক্লাসে একটা অঙ্ক একটা দেখিয়েছিলাম কোনোরকম, কিন্তু আজকে এটা ফুল একটা ম্যাথমেটিক্সে যাব। ঠিক আছে, তো আমি অঙ্কে যদি যাই, তোমাদের কাছে অনেক স্লাইড আছে, দেখতেও পারো যে এর আগের দিন স্যার বইয়ের 1 নাম্বারটা করতে করতে বলছিল, বলছেন। ওটা আচ্ছা, করা ওটা করেছো? জি স্যার। আচ্ছা, তাহলে তো হয়ে গেছে, তুমি অনেক কাজ শিখে ফেলছো, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমরা পরের স্লাইডে যাচ্ছি। এইগুলা তো আমরা বুঝেই ফেললাম, এখন এগুলো মুছে দিই।
ক্লিয়ার অল ড্রয়িং। হ্যাঁ, এবার এগুলা সব বুঝে গেছি, এখন এগুলা নিয়ে আর কোনো ফার্দার কোনো কথাবার্তা নাই। এখন আমরা যাব হচ্ছে একটা অঙ্কে যাব। ফর্মুলাগুলো কিন্তু আসলে আগের মতোই কথা, যে ফর্মুলা কিন্তু অতটা আমরা মনে রাখতে না রাখলেও চলবে, তবে ফর্মুলাগুলো মনে রাখলে সময় বাঁচবে, ঠিক কি না? ফর্মুলাগুলো মনে রাখলে কি হবে, সময় বাঁচবে আমাদের। সময় বাঁচবে। হ্যাঁ, তো এখানে দেখো, এখানে কি বলা আছে খেয়াল করো। একটা প্রথমে যে জিনিসটা বলা আছে সেটা হচ্ছে কি একটা ফিক্সড কস্ট, সেটা কত? $10,000 $10,000 $10,000 and that is F, আমাদের ফর্মুলার FS দ্যাট ইজ F। আচ্ছা, জি স্যার এখানে সেলিং প্রাইস দেওয়া আছে $4 পার ইউনিট সেলিং প্রাইস। আই এটা থিংক হচ্ছে দ্যাট S ইজ স্যার। S, আই থিংক দ্যাট S ইজ yes জি স্যার yes yes sir S, এটা হচ্ছে আমাদের S। আচ্ছা, আর কি লাগবে আমাদের? আরো কিছু দেখা দেয়া আছে। দেখো, ডিরেক্ট লেবার কস্ট দেওয়া ভেরিয়েবল কস্ট ডিরেক্ট লেবার কস্ট দেওয়া আছে, লাগবে। দেখো পার ইউনিট, মানে প্রতিটা ইউনিট বানাতে পার ইউনিট রিপোর্ট বানাতে গেলে লেবার কস্ট খরচ হয় আমার $1.5, এটা এক্সাম্পল। 1.50 unit হ্যাঁ, আর আমার আর পাশাপাশি ম্যাটেরিয়াল ম্যাটেরিয়াল কস্ট হয় কি $0.75, 0.75 $0.75 75 সেন্ট খরচ per হয় হচ্ছে unit আমার ম্যাটেরিয়াল 75 সেন্ট খরচ হয় আমার ম্যাটেরিয়ালের জন্য, র ম্যাটেরিয়ালের জন্য। আর লেবারের জি কস্টিং স্যার কত হয়? তার মানে $1.5 হ্যাঁ $1.5, তার মানে কিন্তু এখানে বলতে পারি এখানে দুটা ভেরিয়েবল ভেরিয়েবল কস্ট কস্ট স্যার। আছে, দুটা ভেরিয়েবল কস্ট। দুটা গুণ করলে স্যার ভেরিয়েবল কস্ট হবে নাকি স্যার? গুণ করলে নাকি কি বলে? যোগ করলে হ্যাঁ, যোগ করতে হবে। ভেরিয়েবল কস্ট যোগ পার করলে ইউনিট স্যার তাহলে আমাদের ভেরিয়েবল কস্ট এখানে এই দুটাই কিন্তু ভেরিয়েবল কস্ট। আমি যদি এখানে লিখি তাহলে আমাদের ভেরিয়েবল কস্টটা কি হবে? ভেরিয়েবল কস্ট ইজ ইকুয়াল টু 1.5 প্লাস 0.75 and that is 2.25 $2.25 এই হচ্ছে আমাদের ভেরিয়েবল কস্ট। তাহলে আমাদের অঙ্কে যাই চাক না কেন আমরা কি ব্রেক ইভেন পয়েন্টটা বের করতে পারবো? এখানে করে দিয়েছে, জি স্যার এখানে এই যে ব্রেক ইভেন করে দিয়েছে, করে এখানে ব্রেক ইভেন পয়েন্টটা বের করেনি, এখানে সরাসরি ব্রেক ইভেন ডলারটা বের করে দেখিয়েছে, ঠিক আছে? এখন ব্রেক ইভেন ডলারের জন্য ফর্মুলা তো তোমাদের আছে, কাগজ খাতায় আছে, তো দেখলেই হবে। আমি ব্রেক ইভেন পয়েন্টটা বের করে দিই। ব্রেক ইভেন পয়েন্টের ফর্মুলার যেন একবারে বেসিক সিনট্যাক্স, আমি ফর্মুলাতে যাচ্ছি না, সিনট্যাক্স স্যার F by S S minus V না না, আমি বেসিক থেকে যাই, তোমরা ওটা করো। মিলতেছে তো? জি স্যার তাই না? এরপরের একটা লাইন আছে, জি স্যার এরপরের লাইনটা কি বলো? আমার লাগবে কিউ SQ লাগবে, minus VQ হ্যাঁ জি কিউ স্যার লাগবে, এটা হচ্ছে এফ। এফ আর নিচে কি হবে? S minus V এস মাইনাস ডি। এই হচ্ছে আমাদের ব্রেক ইভেন পয়েন্ট, পয়েন্ট এটা হচ্ছে আমরা এক্স বলি, মানে ব্রেক ইভেন পয়েন্ট যেটা। তার মানে আমাদের প্রথমে $10,000 হচ্ছে আমার ফিক্স কস্ট, আর নিচে ভাগ হবে হচ্ছে সেলিং প্রাইস মাইনাস 2.25 and that is variable cost and is equal to কত আসে দেখো তো, হিসাব করো। স্যার 5,714.28 5,714.2। আচ্ছা হলো এত ইউনিটস। ইউনিট এখন তোমার প্রশ্ন হতে পারে, স্যার এখানে কি 5,714 ধরবো না 5,715 ধরবো? আমরা জেনারেলি ফ্র্যাকশনাল হিসাবে আমরা ওই যদি 0.5 এর কম থাকে, ঠিক আছে, তাহলে আমরা আগেরটা ধরি, আর 0.5 এর বেশি থাকলে পরেরটা ধরি। মানে লাইক 5,714.8 থাকলে আমরা 5,714.15 ধরতাম। 5,715 ধরতাম। ধরতাম। আর স্যার এখন যদি যেহেতু স্যার 0.5 ই থাকে তাহলে পাঁচের যদি উপরে থাকে 0.5 তো আমরা একবারে ধরবো। হ্যাঁ 5 থাকলেও একই, 5 এর উপরে থাকলে 5 থাকলে আমরা রাউন্ড করে নিই, এইভাবেই করি। তো যাই হোক, এটা কিন্তু মোটামুটি বলা যায় যে খুব অল্প টাকার ফ্ল্যাকচুয়েশন হবে আর কি, যে 0.02 এর জন্য, এতে কোনো সমস্যা নেই। তুমি যদি এটাও রেখে দাও এতেও কোনো সমস্যা নাই, তবে রাউন্ড অফ করলে ভালো। তাহলে এটা গেল আমাদের ব্রেক ইভেন। এখন আমি ওই ব্রেক ইভেন ডলারের ফর্মুলা আমি জানি না, আমি আমার আগের কনসেপ্টে চলে আসতেছি। ব্রেক ইভেন পয়েন্টের
ডলারের যে ফর্মুলাটা সেটা আমার ভাষায় সেটা হচ্ছে ব্রেক ইভেন পয়েন্টের সাথে খরচটা গুণ করে দিলে বা সেলিং প্রাইসটা সেলটা গুণ খরচটা করে গুণ দিয়ে সেলিং প্রাইসটা গুণ করে তার দিলে হয়ে যায়। তার মানে কি আমার ভাষায় জি সেটা স্যার হচ্ছে এরকম, তুমি ফর্মুলা বুঝে নিও, তোমার মতো করে করে নিও। আমার ভাষায় হচ্ছে এটা কত ইনটু হবে? 4 4। ডলার। এখন ইনটু $4 উত্তর কি মিলে কিনা দেখো তো। জি স্যার 22,857.14 মানে ঠিকই আছে স্যার। হ্যাঁ, তার মানে জি স্যার এটা হচ্ছে 2 হয়ে গেল 857.14 22,857.1 এই হচ্ছে আমাদের ওভারঅল ব্রেক ইভেন পয়েন্ট। এখন আমাদের ব্রেক ইভেন পয়েন্ট ক্যালকুলেশন করা শেষ। কি করতে হবে এখন তাহলে? এখন অন্য একটা অঙ্ক করব, সেখানে প্রফিটের একটা ব্যাপারে কথা বলবো। আর এই যে আঁকলাম ব্রেক ইভেন পয়েন্ট, এটা একটা গ্রাফিক্যালি বুঝাইতে হবে না তোমাদেরকে, বা তোমাদেরকে কিন্তু পরীক্ষাতে ব্রেক ইভেন পয়েন্টের অঙ্কগুলো আসলে গ্রাফিক্যালি বুঝাই দেখাইতে হবে যে এটা ব্রেক ইভেন পয়েন্টটা আসলে কোন জায়গায়। ঠিক আছে? তার মানে আমি যদি এখানে একবারে খুব সিম্পল ভাবে গ্রাফটা আঁকি, গ্রাফটা কিন্তু আমাদের এরকম ছিল। এটা হচ্ছে আমাদের ফিক্সড কস্ট। তোমরা যাদের আগের খাতাগুলো আছে একটু খাতায় তুলাইছিলাম, একটু দেখো ফিক্সড কস্ট কত এখানে বলো তো। 10,000 10,000 ডলার এই হচ্ছে আমাদের। আমি কি ছোট করে আঁকছি মনে দেখতে সমস্যা হচ্ছে নাকি? আমি না স্যার না স্যার বোঝা যায় 10K এই যে লিখে দিলাম, শেষ। না স্যার এটা হচ্ছে আমাদের দ্য ফিক্সড কস্ট। আর ভেরিয়েবল কস্টটা কিভাবে যাবে? আমি তো আমার মতো করে আঁকতেছি, তোমরা তো সুন্দর করে আঁকবা। এই হচ্ছে আমাদের ভেরিয়েবল কস্ট, তাই না? ভেরিয়েবল কস্টের যে জি স্যার। ইয়েটা। আর জি আমরা স্যার। কি বলতে পারি, এটা হচ্ছে আমাদের সেলিং প্রাইস, টোটাল রেভিনিউ। টোটাল। এটা হচ্ছে হ্যাঁ রেভিনিউ, এটা রেভিনিউ এর কলাম। আর তাহলে এইখানে একটা ছোট্ট পয়েন্ট আছে, ওই যে ইন্টারসেক্ট করেছে যে ব্রেক ইভেন পয়েন্টটা, পয়েন্ট। ওইখানে সেটাই হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট। এটাই হচ্ছে আমাদের ব্রেক ইভেন পয়েন্ট। ব্রেক ইভেন পয়েন্ট। এই ব্রেক ইভেন পয়েন্ট আমি একটু সুন্দর করে অ্যারো দিয়ে আঁকে দেখাই দিই। স্যার এখানে টোটাল রেভিনিউ আর টোটাল কস্টটা সেম। হ্যাঁ এই পয়েন্টটাতে, রাইট, এই পয়েন্টটাতে রেভিনিউ এন্ড কস্টটা আমাদের সেম। এটা হচ্ছে আমাদের বিইপি, ব্রেক ইভেন পয়েন্ট লিখলাম। তুমি সংক্ষেপে লিখো না, আমি সংক্ষেপে লিখছি জায়গা কম বলে। আচ্ছা, তাহলে এই যে ব্রেক ইভেন পয়েন্ট, এইটার গ্রাফিক্যালি যদি আমরা বলি, তাহলে এটার কিন্তু প্লেসটা কোন জায়গাতে? এটা কিন্তু আমরা যদি অন্য একটা কালার নেই, হালকা করে বুঝাই দিই, তাহলে এই বরাবর এত কোয়ান্টিটিতে আমার সেলস করলে আমার কি হবে? এখানে কিন্তু কোয়ান্টিটি খরচটা ছিল উঠে যাবে। না, এখানে কিন্তু কোয়ান্টিটি ছিল, আর বাম পাশে কি ছিল? কস্টিং ছিল। তাহলে এই জায়গাতে আমার কোয়ান্টিটিটা বের করতে দিতে হবে। কোয়ান্টিটিটা কত বলো তো? এই জায়গায় কোয়ান্টিটি কত? এই স্যার হচ্ছে কোয়ান্ট এটা 5714.7। 714.28 এটা না, এটা হচ্ছে আমাদের কোয়ান্টিটি। মানে হ্যাঁ, জি স্যার। আর পাশাপাশি এই জায়গাতে আমাদের কিন্তু একটা আয় ব্যয়েরও একটা খরচের মানে টাকা পয়সার একটা হিসাব আছে, সেটা হচ্ছে আমাদের এই, এবং এই টাকাটা হচ্ছে 22,857.14 এই যে এখানে পাশে আছে, অ্যারো দিয়ে দিই, তাহলে ঝামেলা শেষ। এই হচ্ছে আমাদের। আমি কি বোঝাতে পারলাম? স্যার মানে হ্যাঁ স্যার বুঝছি। মানে আপনি তো বলেছেন যে আসলে আমরা তো কোয়ান্টিটির ক্ষেত্রে তো আর ফ্র্যাকশন ভ্যালু হয় না, সেক্ষেত্রে তো আমরা সরাসরি 5,714 বসাইতে পারি মানে ইতে গ্রাফে। গ্রাফিক্যালি সমস্যা নাই, কারণ গ্রাফগুলো তো আসলে সফটওয়্যার অটো জেনারেটেড হয়, গ্রাফে এভাবে বসা দিলে খুব সমস্যা নেই। কিন্তু আমরা ফাইনাল উত্তর যখন লিখবো তখন আমাদের হিসাবের ক্ষেত্রে, কারণ আমরা যে এই গ্রাফ করা মানে একটা ম্যাথমেটিক্যাল সিমুলেশন করা, কিন্তু ম্যাথমেটিক্যাল সিমুলেশন করেই তো আমাদের কাজ শেষ না, আমরা ডিসিশন নিব। ডিসিশনটা কি? আমাদের ফাইনাল অ্যান্সারটা আমরা এভাবে লিখতে পারি 5714। আর যেহেতু তোমরা ইনিশিয়াল স্টেজে আছো, সেহেতু যদি এভাবে রেখে দাও তাতে ভুল নাই, রাউন্ড আপ করতে গিয়ে যদি ছোটখাটো ভুল করে তাও সমস্যা নেই। মোট কথা এটা এভাবে রেখে দিলেও কোনো সমস্যা নেই। ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের ওভারঅল কস্টিং বাজেট। এখন আমরা ঠিক মতো করলাম কিনা পরে একটা আমাদের আঁকা আছে, আমরা দেখি তো মিলে কিনা। আমি তো এখানে কোন রকম আঁকছি, ওখানে সুন্দর করে এঁকে দেওয়া আছে, দেখছো? এই দেখো, দেখতে পাচ্ছ? দেখো এই ব্রেক ইভেন পয়েন্ট এখানে মার্কিং করে দেওয়া আছে। এই দেখো ডলার সাইন বাম পাশে কত? আমি দিলাম 22,000 দিয়েছিলাম, এখানে দেখো 20,000 থেকে একটু বেশি বাম পাশে উপরে, মানে এটা হচ্ছে ওয়াই এক্সিস দেখতে পাচ্ছি কিনা। আর এক্স এক্সিস হচ্ছে কি 5,800, মানে 6,000 এর কাছাকাছি, কিন্তু 6,000 কে স্পর্শ করেনি। তাহলে মোটামুটি আমরা কি ব্রেক ইভেন পয়েন্ট
বের করা শিখে ফেলেছি মনে হয়। আচ্ছা, আরেকটা জিনিস বলে ফিক্সড কস্ট ছিল আমার 10,000 টাকা। দেখো এই যে নীল ব্লু কালারের যে লাইনটা ফিক্সড কস্ট, সেটা কিন্তু 10,000 টাকা লাইনেই কিন্তু আছে, 10,000 এর লাইনে আছে। তাহলে এগুলো সব মুছে দেই। অনেক কিছু মুছে দিলে মনে হয় এটা আরো ক্লিয়ারলি আইডেন্টিফাই হবে। এই একটা মুছে দিয়ে এগুলো সব মুছতে হবে। এবার মনে হয় একটু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। ঠিক আছে না মোটামুটি এবার বুঝতে পারি? জি স্যার। জি এই স্যার। হচ্ছে আমাদের। Yes, sir. আর আমরা যেটা জি কাজটা স্যার। করব, আমরা হচ্ছে এখানে এই অংশগুলো সিলেক্ট করা যায় কি আলাদা আলাদা করে? এগুলো সব একসাথে আলাদা করে সিলেক্ট করে আমরা সরিয়ে দিই। না, হলো না তো। বেশি করে নিতে হবে। লাইন সরবে, লেখা আবার আলাদা করে সরাতে হয়। যাক, হলো একটা কিছু। এই হচ্ছে আমাদের ওভারঅল অঙ্ক। তো এখন দু একটা অঙ্ক করি আমরা একটু। এখন তো এতক্ষণ তো প্রফিট টফিট বের করে নি। এই অঙ্কটা যে স্যার অঙ্কটা এখানে করলাম, ম্যাথ করার পর কি স্যার গ্রাফিক্যালি বুঝাতে হবে? এরকম হ্যাঁ, যদি ম্যাথ কোশ্চেনে করার পরে থাকে? আমরা গ্রাফ আঁকবো। গ্রাফিক্যালি এটা গ্রাফ পেপারে আঁকতে হবে এমনটা না। তোমরা এই যে এভাবে আমি আঁকে দেখালাম, এভাবে এখানে কিন্তু গ্রাফ স্যার পেপারে আঁকে নাই। জি স্যার। মোটামুটি স্কেল দিয়ে মাপ যোগ নিয়ে করলেই হবে, সমান সমান করে একটু মাপ নিয়ে নিবা, তাহলে তোমরা আঁকলে হবে। একবার গ্রাফ পেপারে পয়েন্ট বসিয়ে বসিয়ে আঁকতে হবে, নট নেসেসারি। মানে স্যার বুঝা গেলেই হবে যে এটা বুঝা যাচ্ছে হ্যাঁ, এটা এরকম। মেক ইট আন্ডারস্ট্যান্ডেবল। Okay, যাই হোক, স্যার। আমরা তাহলে এগুলো সব মুছে দিচ্ছি। এখন এই অঙ্কটাতে আবার ফিরে আসি। এই অঙ্কটাতে এবার লাভের দিকে দেখবো, যে আমি বিজনেস যখন করছি আমার একটা লাভের একটা প্ল্যানিং থাকতে হবে, তাহলে বিজনেসে আসলে মানায় না। তো এই বিজনেসে আমরা প্ল্যানিং করলাম। প্ল্যানিংটা কি? একটু ডিফারেন্ট ভাবে চিন্তা করছি। প্ল্যানিংটা হচ্ছে আমরা চাচ্ছি এই বিজনেসটা, এই যে প্রথমে যে আমি ফিক্সড কস্ট ছিল $10,000, ডিরেক্ট লেবার কস্টিং হচ্ছে $1.5, তারপরে ম্যাটেরিয়াল কস্টিং হচ্ছে $0.75, সেলিং প্রাইস হচ্ছে $4, এগুলো সবই আছে। আমরা চাচ্ছি যে প্রফিট করতে। এই বিজনেসে আমরা $2,000 প্রফিট করতে চাই। তাহলে আমাদের কত কোয়ান্টিটি প্রোডাক্ট সেল করতে হবে? এটা হচ্ছে আমাদের এখনকার প্রশ্ন। ঠিক আছে, আমরা এই প্রফিটটা করতে চাই। সো সেক্ষেত্রে কোয়ান্টিটিটা কত হবে সেটা আমাদের প্রশ্ন এখন। মানে এটা এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে? তাহলে কত কোয়ান্টিটি প্রোডাক্ট সেল করলে আমাদের $2,000 সেলস হবে, মানে $2,000 আমাদের প্রফিট হবে। তাহলে চিন্তা করো, আগেই আমরা কিন্তু আমাদের খাতায় অলরেডি আছে 5714.2টা অবশ্যই সেলস করতে হবে, তবে আমরা ব্রেক ইভেনে টাচ করব। ভালো করে খেয়াল করো। তারপরে আরো কিছু কোয়ান্টিটি প্রোডাক্ট সেলস করলে তবে আমি প্রফিটের মুখ দেখব, ঠিক জি না? স্যার। তার মানে এই জি স্যার। কোয়ান্টিটির মধ্যে কিন্তু দুটা জিনিস আছে, ব্রেক ইভেন পয়েন্ট পর্যন্ত রিচ করা, এবং তারপরে $2,000 আর্ন করার জন্য আর কত টাকা সেলস করা লাগে সেটা আমি যদি বোঝাতে পারি, তাহলে এখন এরপরের লাইনটা লিখছি, তোমরা একটু ক্লিয়ার করে দেখো। আচ্ছা, তাহলে আমাদের স্যার আরেকবার বলেন এখানে। মানে আমাদের প্রফিট করতে হবে $2,000। এখন $2,000 প্রফিট যদি করতে চাই, তাহলে আমাদের তো আগে ব্রেক ইভেনে টাচ করতে হবে, তারপর তখন না প্রফিটের মুখ দেখবো। আর ব্রেক ইভেন টাচ করতে হলে আমাদের 5,714 কোয়ান্টিটি প্রোডাক্ট বিক্রি করতেই হবে, ঠিক আছে? এবং তারপরে অতিরিক্ত আরো কিছু প্রোডাক্ট কোয়ান্টিটি সেল করলে, ওই যে ডাবল কোশ্চেন দিয়েছি, সেই কোয়ান্টিটিটা সেল করলে তবে না আমি $2,000 প্রোডাক্টের প্রফিটের মুখ দেখতে পাবো। তো এখন আমরা ওইটাই খুঁজে বের করার চেষ্টা করব, যে আমাদের আসলে ফাইনালি আমাদের ডেস্টিনেশনটা কোন জায়গাতে। তো এখানে অনেকভাবেই করা যায়, তো আমরা অনেকভাবেই করতে পারি। তো আমরা নরমালি প্রফিটের যে রুলস সেটা দিয়েই শুরু করি। প্রফিটের রুলসটা যেন কি ছিল? টিআর মাইনাস টিসি। টিআর মাইনাস টিসি। টিআর মাইনাস, আমি একবার জেনারিক ইকুয়েশন থেকেই করাচ্ছি বারবার। হ্যাঁ, প্রফিট কত? ওকে স্যার। 2,000। প্রফিট 2000, আর টোটাল রেভিনিউ কত ছিল আমাদের? 2,000। রেভিনিউ ফর্মুলা টোটাল রেভিনিউ 22,800। না না, ওটা রেভিনিউ না, 22,000। ওটা রেভিনিউ না। এস স্যার ইনটু কি? টোটাল ফর্মুলাতে আসো। ও স্যার তাহলে এটা 5,700 স্যার, এটা নাকি? আবার 5,700 ফর্মুলাতে আসো। ও স্যার এসকিউ ফর্মুলা মাইনাস টোটাল S কস্ট plus এস প্লাস VQ। ভিকিউ
ডিকিউ। তাই না? জি স্যার। তারপরে এস জি হচ্ছে স্যার। আমার সেলিং প্রাইস কত 4, কোয়ান্টিটি আমি জানি না, প্লাস 4 কোয়ান্টিটি আমি জানি না, কোয়ান্টিটি আমি বের করব যে কত কোয়ান্টিটি সেল করতে চাই। ফিক্স কস্ট কত? 10,000 10,000 আর এগেন আমি কোয়ান্টিটি জানি না যে আমি কত কোয়ান্টিটি পুরো সেল করলে আমি লাভের মুখ দেখব। ঠিক আছে, এই একটা ইকুয়েশন গেল। পরের লাইনে কি হবে? 2 তারপরে হচ্ছে 4 ইনটু মানে 4 ইনটু কিউ আর লিখতে ইচ্ছা করতো, 4 কিউ তো একই কথা, বুঝোই তো। 1000 10,000 মাইনাস 2.25 কিউ। আমার মনে হয় না এই লাইন বোঝাতে হবে। তারপরে হচ্ছে কি 1 2, এটা কত হয় 1.75 কিউ হয়েছে। জি স্যার। সো এর পরের লাইনটা কি হবে? 12,000 by 1.75 এক্স্যাক্টলি কিউ 1000 ডিভাইড বাই 1.75। 75 তাহলে কত আসে হিসাব করো? 6,857। 6,857। 57 ফ্র্যাকশন ট্যাকশন কিছু থাকলে বলো। 57 আর কিছু আছে ফ্র্যাকশন ট্যাকশন? স্যার ফ্র্যাকশনে আসে 1/4 1/4 1/4। আচ্ছা, তার মানে বুঝতে পারছি আমার $2,000 প্রফিট করতে চাইলে আমাদেরকে কত বিক্রি করতে হবে? 6,857 6,857 পিস কোয়ান্টিটি 57 পিসেস ইনকাম করতে হবে।